ঘটনার সূত্রপাত সোমবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে একটি গ্রাফিতি আঁকা হয়েছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কিন্তু কে বা কারা সেই গ্রাফিতির ছাত্র শব্দটির ওপর কালি লেপে দিয়ে সেখানে লিখে দেয় গুপ্ত শব্দটি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে বাকযুদ্ধ। দুই পক্ষই একে অপরকে দায়ী করতে থাকে, আর এই ছোট একটি গ্রাফিতি থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষই ক্যাম্পাসে আসে। কথা ছিল সমঝোতা হবে, কিন্তু আলোচনার টেবিল গরম হতে সময় লাগেনি। সামান্য বাকবিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি, আর মুহূর্তেই তা রূপ নেয় বড় ধরনের সংঘর্ষের পর পরিস্থিতি এখন থমথমে। আহত শিবির কর্মী আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুই পক্ষই এখন মামলার প্রস্তুতি নিচ্ছে। সিএমপি কমিশনার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান চলছে, আমি যেটা বলেছি অভিযান চলছে, এবং এটি অবশ্যই আমরা ফুটেজ দেখে আমরা এটা ব্যবস্থা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নজরদারি আছে এবং পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন আছে। অন্যদিকে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছেন। খুব দ্রুত সময়ের মধ্যে নিচে হই হট্টগোল, আমরা নিচে এসে দেখলাম যে স্লোগান চলছে। তখন আমরা ওদের উভয় পক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা মারামারি নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমরা খুব আশাবাদী ছিলাম যে এই পরিবেশটা আমরা ধরে রাখবো। এখনো আমি আশাবাদী সিটি কলেজের সুন্দর এই পরিবেশ সামনে অব্যাহত থাকবে।